আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, আমি মানুষকে নিখুঁত করে সৃষ্টি করেছি, মানুষকে খুব সুন্দর রূপে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কায়নাতে যে কিছুই সৃষ্টি করেছেন সেই প্রত্যেকটি জিনিসের মধ্যেই কোনো না কোনো রহস্য অবশ্যই লুকিয়ে রয়েছে, কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই লুকিয়ে রয়েছে। কেননা এই কায়নাতের কোনো কিছুই উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করা হয়নি। যদি আপনি মানুষের শরীরের দিকে লক্ষ্য করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুটো হাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুটো পা দিয়েছেন, নাক দিয়েছেন, জিভ দিয়েছেন, মস্তিষ্ক দান করেছেন, চোখ দিয়েছেন। যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে মানুষ তার দুই হাত দ্বারা নিজের কাজ কাম করে থাকে এবং নিজের হাত দ্বারা অনেক কাজগুলোকে সমাপ্ত করতে পারে। দুটো পা আছে যেটা চলতে সাহায্য করে, নাক থাকার জন্য সুগন্ধ নিতে পারে এবং জিভ থাকার জন্য স্বাদ অনুভব করা যায়, মস্তিষ্ক আছে মানে চিন্তা ভাবনা করতে পারা যায়। তো এমনইভাবে প্রত্যেকটা জিনিসেরই কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো মানুষের শরীরে যে তিল থাকে সেগুলোর সঠিক ব্যাখ্যা কি কি হতে পারে। মানে আমরা বুঝে নেব যে মানুষের শরীরে কোন কোন স্থানে তিল থাকলে কি কি হয়ে থাকে। যে কথাগুলোকে শোনার পর অথবা এই জ্ঞানকে নেয়ার পর এর উপরে বিশ্বাস রেখে নেবেন না যে এই রিসার্চ আপনার জন্য 100% সত্য হবে, এমনটি একেবারেই হয় না। এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই জানেন। তো সেই জন্য এই সমস্ত জ্ঞান একদিকে, আর অন্যদিকে সেই বিশ্বাস, সেই ঈমান আল্লাহর উপরে আছে। মানে যা কিছু হবে সব কিছুই আল্লাহর জন্যই হবে বা আল্লাহর ইচ্ছাতেই হবে, আর যা কিছু হবে না সেগুলো আল্লাহ তাআলার আদেশেই। তো আজকের এই ভিডিওতে আমরা তিলের ব্যাপারে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব, আর সেই সঙ্গে সঙ্গে আমরা একটি ওয়াজিফা সম্পর্কেও জানব, যেটা কিনা কোন স্থানে তিল থাকা খারাপ আর এর পরিবর্তে কোন কোন ওয়াজিফাগুলোকে করতে হবে যাতে করে আমাদের এমন জায়গায় তিল থাকে যেখান থেকে আমাদের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। তাহলে আপনার সেই সমস্ত খারাপ প্রভাব এবং সমস্যাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজিফার দ্বারাই নষ্ট করে দেবেন। তো সর্বপ্রথম কথা হলো, যদি আপনার মাথার ডান দিকে তিল থাকে তাহলে এর মানে হলো আপনি জীবনে অনেক বেশি ধন সম্পদ লাভ করবেন, আর এর সঙ্গে সঙ্গে আপনি অনেক সম্মানও পাবেন, আপনার অনেক বেশি চর্চা হবে এবং আপনাকে অনেক বেশি সম্মান দেওয়া হবে এবং এর সাথে সাথে আপনি মেধাবীও হবেন। প্রিয় বন্ধুরা, যদি আপনার ভ্রুর নিচে তিল থাকে তাহলে এখানে তিল থাকার মানে হলো আপনি সৃজনশীলতার সাথে সাথে আপনি অনেক বুদ্ধিমানও। মুখ অথবা ঠোঁটের ওপরে তিল থাকলে তো তাহলে আপনি খুব সুন্দরী হয়ে থাকবেন এবং এই সমস্ত মানুষগুলোকে অনেক সফল হিসেবেও ধরা হয়। যাদের ঠোঁটের নিচে তিল থাকে তারা অনেক ভোগবিলাসী হয়, আর যাদের ঠোঁটের নিচে তিল থাকে তারা আশিক বা প্রেমিক হয়ে থাকে। নাকের ওপরে তিল থাকা এমন মানুষদেরকে বেশি রাগী হওয়ার সঙ্গে সঙ্গে ধোঁকাবাজও মনে করা হয়ে থাকে। তো সেই জন্য যাদের নাকের ওপরে তিল আছে তাদের প্রয়োজন তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ওজিফাটি করুক। আল্লাহ রাব্বুল আলামিনের 3 নাম, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম, এই 3 নামকে 114 বার পড়ে দিনের যে কোনো সময় আপনার হাতের ওপর দম করে সম্পূর্ণ শরীরে বুলিয়ে নেবেন। ইনশাআল্লাহ তার উপরে সমস্ত রকম খারাপ এবং ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে নেবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের হেফাজতে রেখে দেবেন। সেই জন্য আপনি এই আমলকে অবশ্যই করবেন। কানের লথিতে তিল, যদি কোনো মানুষের কানের লথিতে তিল থাকে তাহলে এমন মানুষেরা নিজের পরিবারের সাথে খুবই কোয়ালিটি টাইম অতিবাহিত করে থাকে। গালের ওপরে তিল, যদি তিল ডান গালে হয়ে থাকে তাহলে এমন মানুষেরা অনেক সংবেদনশীল হয়ে থাকে, আর যদি বাম গালের দিকে তিল থাকে তাহলে এর মানে হলো তারা নিজের দুনিয়াতেই ব্যস্ত থাকে এবং এই সমস্ত মানুষদের ওপর অভাবও নেমে আসতে পারে। গর্দানের ওপরে তিল, এমন মানুষদের ব্যক্তিত্ব খুবই উচ্চমানের হয় এবং এরা কঠোর পরিশ্রমী হয়ে থাকেন। কাঁধের ওপরে তিল, এই মানুষগুলো অনেক ফরেজগার হয় এবং যে কোনো কাজকে খুবই দায়িত্বশীল হয়েই করে থাকে। যদি আপনার তিল বুকের বাম দিকে থাকে তাহলে এমন মানুষেরা অলস প্রকৃতির হয়ে থাকে, অলসতার কারণে নিজের জীবনকে অতিবাহিত করে। আঙুলের ওপরে তিল, শরীরের এই অংশটিতে তিল থাকার মানে হলো তার জীবন অনেক টাকা পয়সার সমস্যাতে জড়িয়ে পড়বে। তো সেই জন্য তারই প্রয়োজন হবে যে সে যেন খুব মনোযোগ সহকারে আস্তাগফিরুল্লাহ পড়ে সম্পূর্ণ দিনে কমপক্ষে 101 বার। পায়ে তিল, এমন মানুষেরা অনেক বেশি সফর করে আর নতুন নতুন জায়গার খোঁজ করে থাকে। বাহুতে তিল থাকা, এই মানুষেরা ভালো সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে অনেক বেশি দয়ালুও হয়ে থাকে। যাদের কপালের ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয় এবং যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা নানান প্রকারের কুচিন্তা করে থাকেন। যাদের উরুতে তিল থাকে তারা শ্রমের দ্বারা উন্নতি করবে, আর যাদের বুকে তিল থাকে এবং ডান দিকে থাকে তারা জ্ঞানী, সাহসী এবং সৌভাগ্যবান হয়ে থাকে।
যাদের পেটে তিল থাকে তারা খুবই ভোজনবিলাসী হয়। যাদের বাম হাতের তালুতে তিল থাকে তাদের অসৎ কর্মে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। এগুলি ছাড়াও যদি আপনি অন্য স্থানে তিল থাকার মানে জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা আপনাকে সঠিকটা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আবারও বলে দিই যে আপনি এতক্ষণ ধরে যে সমস্ত জ্ঞান নিলেন সেগুলি বাস্তবে সত্য হয়ে যাবে এবং সবার সঙ্গে সত্য হবে এমনটা কিন্তু খুবই কম হয়ে থাকে, কেননা এটি একটি সাধারণ রিসার্চ করা একটি জ্ঞান এবং এর ব্যতিক্রম হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।